একটা নজর আমার দেখাইবেন, একটু নজর আমার দেখাইবেন। এমন সন্তান না তাহলে কেমনে কি করব? গতকালকে হঠাৎ করেই ব্যারিস্টার রুমিন ফারহানা আপু গিয়েছিলেন মইনাদের বাড়িতে। এটা নিয়ে আমি গতকালকে রাতে একটা ভিডিও দিয়েছিলাম। এখন কথা হলো, মইনার মা ব্যারিস্টার রুমিন ফারহানা আপুকে দেখে যেইভাবে আবেগে কান্না শুরু করে দিয়েছেন এবং উনি যে কথাগুলো বলছেন সেইগুলো শোনার পর যারা মিথ্যে গুজব ছড়াইতেছেন প্রমাণ ছাড়া, আসলে ওনাদের আসলে লজ্জিত হওয়া দরকার। যদি আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ থাকে তাদের পরিবারকে নিয়ে বা মইনার মাকে নিয়ে, আপনারা সেই প্রমাণগুলো পুলিশের কাছে দেন, সেটা নিয়ে কথা বলেন। যদি কোনো তথ্য প্রমাণ না থাকে, একটা মেয়ে মারা গেছে, মানে বাবা মা জানে ওনাদের কতটা কষ্ট হইতেছে, তাদেরকে নিয়ে এইভাবে ভিডিও বানানো আসলে ঠিক না। আপনারা নিজের চোখে দেখেন মইনার মা কতটা কষ্ট পেতেছে, উনি কীভাবে কান্না করতেছে, উনি কী বলতেছে। এটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা গুজব ছড়াবেন প্রমাণ ছাড়া, তাহলে ভাই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো। আপনারা দেখেন, এই কথা বলা আমার না লাগবে। দেখেন আপনারা কান্না করতেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। অপরাধীরা আমার একটা নজর আমার দেখাইবেন, একটু নজর আমার দেখাইবেন। এমন সন্তান না তাহলে কেমনে কি করব? আমার মেয়ে দুটো চোখের পানি ঢেলে একটু সর্বঙ্গ জয়না যায়। ওনারাও কিন্তু দোষীদেরকে দেখতে চাইতেছে, ঠিক আছে? ওনারাও কিন্তু প্রকৃত দোষী যারা তাদেরকে দেখতে চাইতেছে, বুঝতে পারছেন? আমার মেয়ের বিলাই দিল থেকে আমার আল্লাহ। আল্লাহ, আমি আল্লাহর কাছে কই, আপনারাও চেষ্টা করবেন। দেখতে পারতেছেন তো মুন্নার মা বাবার অবস্থা। আরো ভালো করে দেখেন আপনারা যারা ফেক ভিডিও বানাইতেছেন। আদর করছে। আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর ক্ষমতা আমার নাই। হ্যাঁ, আপনারা এখন আপনাদের বিবেকের উপর বার, যারা আসলে প্রমাণ ছাড়া কথা বলতেছেন। আমি আগেই বলছি যে মইনা হত্যার মানে সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে আসলে বিচার করা হোক। আর আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে, যতক্ষণ পর্যন্ত পুলিশ কারো বিরুদ্ধে প্রমাণ না দিচ্ছে যে তারাই কাজটা করছে, আমার কাছে কেউ দোষী না। হুজুর হোক, মুয়াজ্জিন হোক, মইনার মা হোক, চাচা হোক, যেই হোক, আমি কিন্তু কারো বিরুদ্ধে ভিডিও বানাই না। আমি যেই কথাগুলো প্রকৃত অর্থে বলা দরকার সেইগুলোই বলি, সত্যিটা তুলে ধরার চেষ্টা করি। এবং যারা এখন এই মুহূর্তে ভিডিও বানাইতেছেন মইনার পরিবার নিয়ে বা মইনাকে নিয়ে, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা সত্যটা জানুন, তারপর ভিডিও বানান, যাতে তথ্য প্রমাণ দিতে পারেন। মইনার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, চাচাকে নিয়ে বা অন্য যাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছেন, আপনাদের কাছে যদি তাদের মানে প্রমাণ থাকে, আপনারা যদি সেই প্রমাণটা তুলে ধরতে পারেন, তাহলে আপনারা সেটা নিয়ে ভিডিও বানান। প্রমাণ ছাড়া অযথা একজন মানুষের চরিত্রের উপর আসলে কথা তোলা আসলে ঠিক না, ঠিক আছে? এখন যদি চিন্তা করে দেখেন, মইনার বাবা যদি সবার বিরুদ্ধে অ্যাকশনে যায়, যারা গুজব ছড়াইতেছেন তাদের বিরুদ্ধে যদি মইনার বাবা পুলিশের কাছে নালিশ করে, কমপ্লেন করে এবং উনি যদি মামলা করে, তাহলে কিন্তু আপনারা মানে আপনাদের জানলেই দৌড়াদৌড়ি পড়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে মিথ্যে অপপ্রচার কখনোই করবেন না। সবাই চাই মইনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক, সেই জন্য আপনারা সাহায্য করুন। মইনার বাবা কিন্তু বলছে যে এইসব উল্টাপাল্টা ভিডিওর জন্য, গুজবের জন্য কিন্তু প্রকৃত অর্থে যেই আসামিদেরকে ধরা উচিত তাদেরকে ধরতে পারতেছে না। তো অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন। এবং আমি একটা কথাই বলবো, মানে তথ্য প্রমাণ ছাড়া যতক্ষণ পর্যন্ত পুলিশ কাউকে নির্দিষ্টভাবে দোষী সাব্যস্ত না করতেছে বা প্রমাণ দিতেছে, ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু দোষী না, সেটা যেই হোক। আমি আবারও বলতেছি, সেটা যেই হোক। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই মইনার যে বিচার, বা মইনাকে যারা পৃথিবী ছাড়া করছে তাদের বিচার হোক, প্রকৃত অর্থে যারা এই কাজটা করছে তাদের বিচার হোক। তো অবশ্যই আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকলে আপনারা ভিডিও বানাইবেন, তথ্য প্রমাণ ছাড়া অবশ্যই ভিডিও বানাইবেন না। আমিও কিন্তু ভিডিও বানাই না, কারণ সত্যিটা না জানা আর আগ পর্যন্ত ভিডিও কী বানাবো, সেটা ভিউ পাওয়ার জন্য তো আসলে একজনের চরিত্র নিয়ে কথা বলা উচিত না, বা কাউকে মানে শাস্তি দেওয়া উচিত না, বা কাউকে দোষী সাব্যস্ত করা উচিত না। এটা আমাদের কাজ না, এটা কাজ হলো পুলিশের কাজ পুলিশকে করতে দিন। ইনশাল্লাহ এটার যারা প্রকৃত আসামি তাদেরকে পুলিশ অবশ্যই খুঁজে বের করবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি।